নোট করতে পারলা? হ্যাঁ রিজওয়ান, তোমার একটু মনে হয় আমাকে স্ক্রিন শেয়ারের পারমিশনটা দিতে হবে, বুঝছো? আচ্ছা, আমরা এখন 35 বাজে, তো তো হচ্ছে গিয়ে আস্তে আস্তে শুরু করি, তারপরে হচ্ছে গিয়ে ওটা তো রেকর্ডিং থাকবে, যারা পরে আসবে যদি পরে দেখে ওইটার জন্য। আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে গিয়ে নজরুল স্যারের তো ট্রাস্ট, এটা মনে হয় যে ভার্চুয়াল ওয়ার্ক মেথডের না ওইটা? হ্যালো, কেউ কেউ একটু জি রেসপন্স করো। জি স্যার, জি জি ভাই, জি ভাই। আচ্ছা আচ্ছা, নজরুল স্যারের ওই ভার্চুয়াল ওয়ার্ক মেথডের ট্রাস্টটা হচ্ছে গিয়ে আমার কাছে একটু ক্রিটিক্যাল মনে হতো, সো আমি হচ্ছে গিয়ে নিজে থেকে তো এটা সলভ করার মানে ই করেছি। এখন এটা তোমাদের কাছে হয়তো অতটা মানে লুক্রেটিভ নাও মনে হতে পারে, তোমরা আমার থেকে হয়তো জিনিয়াস বেশি। তো আমি অত পারতাম না ভালো ট্রাস্ট সলভিং, তো আমি হচ্ছে কি ওইভাবে করে যেভাবে সলভ করি সেটাই জাস্ট আজকে দেখাবো। তো ভুল টুল হইতে পারে, বুঝছো? ই করো। আর হচ্ছে ওইটাই বললাম যে তোমাদের কাছে এই জিনিসটা হয়তো স্পেশাল না মনে হতে পারে, বাট মানে আমার কাছে মনে হয়েছিল যেটা করলে তাড়াতাড়ি হয় আর কি। আচ্ছা, তাহলে হচ্ছে কি আমরা শুরু করি? হ্যাঁ। জি ভাই, জি ভাই, শিওর। আচ্ছা, আহ, শোনা যাচ্ছে তো না? ক্লিয়ার? আর এটা কার জানি একটু সাউন্ড আসতেছে, সবাই একটু মিউট করে রাখলে ভালো হতো মনে হয়। আচ্ছা, শোনা যাচ্ছে আমাকে? জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, শুরু করি। তাহলে ফার্স্ট অফ অল হচ্ছে কি, ধরো এরকম একটা ট্রাস্ট দিয়ে দিছে, এটা তো স্যারেরই মনে হয় এক সময় কোশ্চেন ছিল আর কি। তো এই ট্রাস্ট দেওয়ার পরে এখানে একটা লোড পয়েন্ট লোড দিছে হচ্ছে কি যে 100 কিপস, ঠিক আছে? সাপোর্ট কন্ডিশন গুলো এরকমই আছে সাপোজ। তো এটার হচ্ছে গিয়ে ধরো ডাইমেনশন দেওয়া, আহ, হ্যাঁ এটার ডাইমেনশন হয়তো দেওয়া এখানে 20 ফিট, ঠিক আছে? এটার ডাইমেনশন দেওয়া হচ্ছে এইভাবে। এভাবে দেওয়া যে 4 at 15 15 ফিট। তার মানে কি, প্রত্যেকটা এখানে যে এটা 15 ফিট, এটা 15 ফিট, এটা 15 ফিট, এটা 15 ফিট।
ঠিক আছে। তো ফার্স্ট অফ অল হচ্ছে গিয়ে মেইনলি প্রথমে আমাদের হচ্ছে গিয়ে এটা সাপোর্টেড রিয়াকশনটা বের করতে হবে, যে দুইটা সাপোর্টেড রিয়াকশন কি এই জিনিসটা বের করতে হবে। তো স্টেপ ওয়ান হচ্ছে গিয়ে স্টেপ ওয়ান সাপোর্টেড রিয়াকশন, রিয়াকশন আর বের করব সাপোর্টেড রিয়াকশন। তো সাপোর্টেড রিয়াকশন এটা কিভাবে বের করা যায় তাড়াতাড়ি করে, সেটা হচ্ছে গিয়ে এখানে ধরো এটা R1 দিলাম, এটা R2, ঠিক আছে। তো R1 ইকুয়ালস টু হচ্ছে যে ফোর্স যেটা P ডিভাইডেড বাই এল, এলটা হচ্ছে গিয়ে যে পুরা টুক লেন্থ, ঠিক আছে, 4 × 15 যেটা সেটা ইন্টু যে পার্টটুক বাকি থাকবে এ সেটা। তাহলে হচ্ছে কি এটাকে যদি আমি এ ধরি, এই যে এটুক পার্টকে এ ধরি, যদি এটুক পার্টকে যদি এ ধরি তাহলে হচ্ছে কি এটা, তাহলে কত দাঁড়াচ্ছে? হান্ড্রেড ইন্টু 45/60 কত আসে এটা? তোমরা একটু আমার সাথে সাথে একটু ক্যালকুলেট করো। 75 আর 25 মনে হয়। ভাই হ্যাঁ 75 75 আসে, আর 25 75 আসছে, আর এটাকে আরো আসে তাড়াতাড়ি করা 25। যায় হচ্ছে যে 3/4, ঠিক আছে। আচ্ছা তাহলে হচ্ছে গিয়ে 75, রিয়াকশনটা আসে হচ্ছে গিয়ে 75 আর হচ্ছে এখানে 25, এই তো। জি ভাই। আচ্ছা 25 এটা আসলো। এখন এটা স্টেপ ওয়ান, এই দুইটা রিয়াকশন আগে বের করে নিব, ঠিক আছে। এটাতে কোনো আর কোনো উপায় নেই, এটা রিয়াকশনটা বের করতেই হবে এটা। আচ্ছা এখন স্টেপ টু যেটা, সেটা হচ্ছে গিয়ে আমার যেসব মেম্বার জিরো জিরো লোড নিবে সেটা বের করব, ঠিক আছে। সেটা কিভাবে বের করব, সেটা হচ্ছে গিয়ে কোন কোন মেম্বার জিরো ফোর্স নেয় সেটা কি জানি আমরা? কেউ কি বলতে পারবা যে ট্রাসের কোন কোন মেম্বার হচ্ছে গিয়ে জিরো ফোর্স নেয়? আচ্ছা কেউ কি এখানে কি পারবা? মাঝখানের মেম্বারটা হবে, মানে সি যে যে পয়েন্টটা আছে? এইটা, হ্যাঁ 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 এটা এটা হবে। কারণ আচ্ছা আমি তাহলে বলে দেই যে প্রথমত হচ্ছে কি ধরো ট্রাস্টের যে দুইটা মেম্বার জয়েন্ট আছে, ঠিক আছে, এই দুইটা মেম্বার জয়েন্ট আছে, এই দুইটা মেম্বারে কোনো এক্সটার্নাল ফোর্স নাই, এক্সটার্নাল কোনো ফোর্স নাই, পয়েন্ট ফোর্স নাই, সেটা কি জিরো হবে। এই দুইটা মেম্বারই কি হবে, জিরো, জিরো কিপ নিবে, এটা কোনো ফোর্সই নিবে না। কারণ হচ্ছে কি এখানে যদি কোনো ফোর্স আসতো তাহলে দেখা যেত যে এক্স কম্পোনেন্ট এটাকে হয়তো করতেছে, বাট ওয়াই কম্পোনেন্ট করতে পারতেছে না, তো ট্রাস্টটা উপরে উঠে যেত। এই কারণে এগুলো জিরো জিরো হবে। দুইটা মেম্বার জয়েন্ট, দুইটা বলছি কিন্তু সেই পয়েন্টটাতে জয়েন্টের মধ্যে কোনো ফোর্স নাই, সে দুইটা হচ্ছে গিয়ে জিরো হবে। আর আরেকটা আছে হচ্ছে গিয়ে কোলিনিয়ার দুইটা মেম্বার, হ্যাঁ কোলিনিয়ার দুইটা মেম্বার, সেটার সাথে হচ্ছে কি এরকম পারপেন্ডিকুলার আরেকটা মেম্বার জয়েন্ট আছে, এই থার্ড মেম্বারটা কোলিনিয়ার ছাড়া যে থার্ড মেম্বারটা সেটা জিরো কিপ, ঠিক আছে, সেটা কোনো ফোর্স নিবে না। এই দুইটা আগে আমি বের করে ফেলবো। তাহলে কোনগুলো জিরো হবে এখান থেকে? এই সি সি এইটা, ঠিক আছে, এটা তো কোলিনিয়ার। নিচের সিডিটাও 0 হবে। এই নিচের এসিডি, জি না না এখানে নিচের এই যে এই সিডিটা জিরো হবে না, তো এই সিডিটা কেন জিরো হবে না? কারণ তুমি দেখো এখানে এই সিডিটা কি, এই দুইটার একটা ক্রাইটেরিয়া তো পড়তেছে না। এই সিডিটা ফার্স্ট অফ অল এখানে যদি জয়েন্ট তুমি দেখো তাহলে এখানে মাল্টিপল, দুইটা না অনেকগুলোই আছে একসাথে ট্রাস্ট মেম্বার। আমি বলছি যে দুইটা, যদি জাস্ট দুইটা যদি জয়েন্ট থাকে, দুইটা মেম্বার যদি এক জায়গায় জয়েন্ট থাকে সেটা, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে কি জিরো কিপ, কারণ কি এটা হচ্ছে কোলিনিয়ার, এই দুইটা মেম্বার, এই যে ক্যাপিটাল সিডি ক্যাপিটাল বিসি, এই দুইটা কোলিনিয়ার, তার সাথে পারপেন্ডিকুলার এই মেম্বারটা যাচ্ছে, সেটা জিরো, এটাকে বের করে ফেলছি। আচ্ছা আরেকটা জিরো কোথায়? এইটা না, ডিটি। জি ভাই হ্যাঁ ডিটি। ডিটি, ডিটি এক্স্যাক্টলি, তাহলে এটা জিরো আমি বের করে ফেলছি, এই দুইটা জিরো। তাহলে কি হচ্ছে কি ম্যাথটা দেখবা কি অনেক সময় স্যারের অঙ্কে তোমাদের সিটিতে হয়তো দেয় নাই, বা হচ্ছে কি স্যারের অঙ্কে দেখবা ম্যাক্সিমাম জিরো হয়ে যায় অনেক সময়। এটা আমরা অনেক প্যানিক করি যে এত বড় কেন ট্রাস্ট দিছে, এটা দিছে। তো তুমি এই স্টেপটা একটু মাথা ঠান্ডা রেখে ফলো করলে, স্টেপ টু যে কোনটা কোনটা জিরো হবে, দেখবে যে অনেকগুলো জিরো হয়ে যাচ্ছে।
তো 0 হয়ে গেলে কিন্তু অঙ্ক ছোট হয়ে আসে নাকি? জি ভাই অবশ্যই। হ্যাঁ, তো এই জিরো গুলো একটু খেয়াল রেখো, যে 0 0 হয়ে যায় তাহলে আর আমার ম্যাথ করা লাগতেছে না। আচ্ছা, নেক্সটে আমরা আসতেছি হচ্ছে গিয়ে এই যে এখানে 75 ফার্স্টে আমরা, শোনো, এক জায়গা থেকে শুরু করব, লেফট সাইড থেকে শুরু করে রাইট সাইডে যাব ক্লাসের। আমি এখন পড়াচ্ছি তো, এখন এটা বলছি তো এটা দেরি হচ্ছে একটু তোমাদেরকে বোঝানোর জন্য, বাট এটা তোমরা যখন অনেক প্র্যাকটিস করতে থাকবা তখন দেখবা যেটা ফাস্ট হয়ে গেছে। আর আচ্ছা, তোমরা কি এগুলো সব হচ্ছে কি যে এভাবে করে কেটে 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 ফ্রি বডি দিয়ে বের করো না সবগুলো, কেটে মোমেন্ট নিয়ে? হ্যালো? জি ভাই সাধারণত তাই করা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো এখন তাহলে, দেখো 75 হচ্ছে কি আপওয়ার্ড ফোর্স এই পয়েন্টটাতে, রাইট? তাহলে ডাউনওয়ার্ড ফোর্স একমাত্র এখানে দুইটা মেম্বার এসে মিট করছে, কোন মেম্বারটা ডাউনওয়ার্ড ফোর্স দিতে পারবে সেটা হচ্ছে কি স্মল এ ক্যাপিটাল বি, এইটা না? জি হ্যালো? ভাই। হ্যাঁ জি হ্যাঁ, ভাই তাহলে আচ্ছা, একজন রেসপন্স করলেও হবে, যে একটু রেসপন্স করে আমার সাথে সাথে, যে এখানে তাহলে ডাউনওয়ার্ড ফোর্সটা আমার খালি এ দিবে, এই মেম্বারটাই দিবে। তাহলে আমি আগে হচ্ছে গিয়ে যিনি এটা একে নেই, সেটা হচ্ছে, দেখো এই ট্রাস্টার হাইট হচ্ছে 20, ঠিক না? 20, আর এটা হচ্ছে গিয়ে 15। হ্যাঁ, তাহলে দেখবা যেটার হাইপোটেনিয়াস কত আসে, 25। মানে আমি যদি এটাকে এভাবে আবার এইভাবেও লিখতে পারি যে 4 3 5, রাইট? 4 3 5 এইভাবে। তো হচ্ছে এখন দেখো তুমি 75 কে এটা হচ্ছে নালিফাই করবে, সে 75 ডিভাইডেড বাই 4 × 5 কত আসে দেখো তো? 75 ডিভাইডেড বাই 4 × 5। 93.75। হ্যাঁ, 93.75 এক্স্যাক্টলি। তাহলে 93.75 যে তুমি লিখবা এখানে, সেটার জন্য হচ্ছে কি এই, তুমি আগে কি করবা, অ্যারো দিয়ে নিবা। সেটা নিশ্চয়ই এই অ্যারোটাই হবে, দেখো ডাউনওয়ার্ডের জন্য, রাইট? ওকে, জি ভাই। নালিফাই করতেছে। আচ্ছা, এই জি অ্যারোটা দেওয়ার সাথে সাথে এই মেম্বারের অপোজিট সাইডে তুমি আবার এই অ্যারোটা দিয়ে নিবা, একটা সেম মেম্বারে দুইটা অপোজিট অ্যারো দিয়ে নিবা, ঠিক আছে? এই নোটটা ডিফাইন করছে হচ্ছে এই অ্যারোটাকে, আর এই অ্যারোটার জন্য তুমি এটাকে ব্যালেন্স করার জন্য এখানে একটা অ্যারো দিয়ে দিবা, ঠিক আছে? আচ্ছা, তারপর এটাকে তুমি এখন কি লিখতেছো, 93, এটাকে আমরা হচ্ছে টেক্সট দিয়ে এখানে লিখে রাখি, কত, 93.75। আচ্ছা, 93.75 এটাকে। এখন কথা হচ্ছে এখানে 93.75 লিখলাম, এখন তোমরা নিশ্চয়ই দেখছো যে একটা সাইনের ব্যাপার আছে, ঠিক না? নেগেটিভ পজিটিভ জি ভাই মানে স্যারের টেনশন অঙ্কে। কম। হ্যাঁ, টেনশন কম্প্রেশন সবসময় মনে রাখবা, যে তুমি যদি আমার মেথডে এভাবে করে সলভ করো ট্রাস্টটাকে, তাহলে যখন দেখবা যে দুইটা অ্যারো সরে যাচ্ছে, ঠিক আছে, একটা একটার থেকে সরে যাচ্ছে এরকম থাকে, তখন ওইটাকে মাইনাস দিয়ে দিবা, ঠিক আছে? আচ্ছা ভাই, ওকে ওকে। আচ্ছা, তাহলে দেখো এখন এটা এটা তো তাহলে এবার এই নোটটাতে যাচ্ছি আমরা, এই নোটটাতে চলে যাচ্ছি। এই নোটটাতে যদি যাই তাহলে দেখো এই নোটটা, আচ্ছা, তারপর তার আগে এখানে এটা এটা সলভ করতে হবে, এটা না সলভ করে চলে গেছি আমি এই নোটটা, এই পয়েন্টটা থেকে। তাহলে এখানে দেখো, এখানে কি হবে, হরিজন্টালটা কোথায় যাবে, এইটা নিশ্চয়ই লেফট সাইডে যাচ্ছে, তাহলে রাইট সাইডের জন্য এই অ্যারো দিয়ে দিলাম। এই ইনক্লাইনটার জন্য তো লেফট সাইডে যাচ্ছে, তো এই কারণে এটাকে ব্যালেন্স করার জন্য আমি রাইটে দিয়ে দিলাম, আর এখানে অ্যারোটা রাইটে দিলাম ওকে ব্যালেন্স করার জন্য। আচ্ছা, এবার এটার ভ্যালু কত হবে, এটা 93.75 ডিভাইডেড বাই 5 ইন্টু 56.25 0.25। এক্স্যাক্টলি, হ্যাঁ 56.25, তাহলে এই যে 56.25। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে কি 56.25 এটা পজিটিভই হবে, রাইট? এটা একজনের দিকে আসতেছে পজিটিভ। আচ্ছা আচ্ছা, এইখানে তারপর এই এই নোডে যদি আসি আমি, এই নোডে দেখো এটা কি হবে, এটা 56.25, রাইট? কারণ এটাকে আর কোনো এক্স এ তো ব্যালেন্স করতে পারবে না, তাহলে এটা 56.25, ঠিক আছে? এটা কি বোঝা গেছে যে এটা কেন 56.25? ভাই এটার হচ্ছে যে ডিরেকশনটা একটু বুঝে নিন। এটা আচ্ছা, কোন ডিরেকশনটা, এই যে এটা? এবি ভাই। আচ্ছা, এ বি ডিরেকশনটা দেখো, তোমার এটাকে তো তুমি ডাউনওয়ার্ড দিছো, কারণ হচ্ছে গিয়ে এটা আপওয়ার্ড, ঠিক না?
তো তোমার এটা এখন upward। স্মল, হ্যাঁ এটা আপওয়ার্ড দেখে এটা ডাউনওয়ার্ড দিছো, এটা তো বুঝছো? হ্যাঁ, এটা বুঝতে পারছি। আচ্ছা, তারপর দেখো এই যে ফোর্সটা তুমি ডাউনওয়ার্ড দিয়ে দিছো, এটা দেখো আসলে আসলে বুঝতে কিরকম। পারছি, লেফটে একটা কম্পোনেন্ট দেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা কম্পোনেন্ট দিবে লেফট সাইডে, সো এটার ব্যালেন্স করার জন্য আমি রাইট সাইডে একটা দিলাম। আর এইটাকে ব্যালেন্স করার জন্য আমি বলছি সবসময় মেম্বারের অপোজিট সাইডে অ্যারোটা দিয়ে দিবা সাথে সাথে। আচ্ছা, অপোজিট অ্যারো। আচ্ছা, এখন এই পয়েন্টে এইটার এক্স কে ব্যালেন্স করার জন্য নিশ্চয়ই এটা 56.25ই হবে এই মেম্বারে। আচ্ছা, এখন এইটা কত হবে? এটা নিশ্চয়ই আপওয়ার্ড হবে এই ডিরেকশনটা। এটা কত হবে বলো তো? 100। হ্যাঁ, এটা 100 হয়ে যাবে, এটা 100। আচ্ছা, এইবার দেখো তোমার এইখানে এটার আপওয়ার্ড কত? এটার আপওয়ার্ডটা হবে নিশ্চয়ই 75 নাকি? এই যে এইটার আপওয়ার্ড কম্পোনেন্ট, এটার আপওয়ার্ড হ্যাঁ, যে কম্পোনেন্ট যে 75 হবে, এটা কোনো সন্দেহ আছে? কারণ এই 75 কে নালিফাই করার জন্যই তো আমি এটা করছিলাম। জি ভাই। আচ্ছা, তাহলে এটার আপওয়ার্ড হচ্ছে কি 75। আচ্ছা, সাথে ডাউনওয়ার্ড কত? 100। 100। হ্যাঁ, তাহলে আপওয়ার্ডে আমার আরো কত দরকার? 25। তাহলে 25 আপওয়ার্ড কে যদি আমি 4 দিয়ে ডিভাইড করি, তাহলে ইনটু 5, এটা কত আসে দেখো তো? 31.25 না? জি ভাই, 31.25। আচ্ছা, এই 31.25টা কেন আমি 5 দিয়ে কারণ ইনক্লাইন্ড, এই যে এখানে একটা ইনক্লাইন্ড আছে, একমাত্র এটাই পারবে নিচে নালিফাই করতে। তাহলে এই যে নিচের দিকে, আর এখানে একটা অপোজিট অ্যারো দিয়ে দিচ্ছি, তাহলে 31.25। আচ্ছা, তা এইখানে 31.25, এই দুইটাই কিন্তু, এইটা দেখো এই যে এটা আর এই যে এইটা, ঠিক আছে, এই দুইটাই কিন্তু লেফট সাইডের দিকে, মানে রাইট সাইডের দিকে, সরি রাইট সাইডের দিকে। তা এটার রাইট সাইডের কম্পোনেন্ট কি? 56.25 না? এই যে এই ইনক্লাইনটা তো এইখানে 56.25, সবসময় মনে রাখবা যে এই ইনক্লাইনটার হরিজন্টালটা লেফট সাইডে হোক রাইট সাইডে হোক একই তো ভ্যালু দিচ্ছে। বুঝতে পারছি? নাহলে বলো আমাকে। জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এইখানে এই যে 31.25 এর জন্য কি হবে রাইট সাইডে? এটা শুরুটা একটু মানে একটু দেরি হতে পারে, বাট পরের দিকে তাড়াতাড়ি হয়ে যাবে। 3.25 ডিভাইডেড বাই 5 ইনটু 3, কত আসতেছে? এইটিন পয়েন্ট সেভেন ফাইভ। 18.75 এর সাথে তারপরে যদি আমি করি, ওইটার সাথে প্লাস করি, কত প্লাস করব? আচ্ছা, ওইটা যেটা আমি আগে বলছি ওইটা বাদ দাও। 18.75 এর সাথে প্লাস করব কত? এটা এটা এই যে এই ইনক্লাইন্ড এর 93.75, 56.25 অ্যাড করবো। হ্যাঁ 93.75 প্লাস, ও আচ্ছা, আমার এখানে কি একটা জিনিস হচ্ছে গিয়ে কনফিউশন, এটা তো উপরের দিকে, হ্যাঁ এটা যাচ্ছে। আচ্ছা, এটা 100 নিচের দিকে, আমি এই জায়গাটাতে একটা ভুল করছি না? সেটা হচ্ছে কি এটা আপওয়ার্ড হবে না? এটা দেখো তো। 100 এর অপোজিটে ওটা উপরে 100 হবে আসলে, ওই জায়গাটা বুঝছি। না না না, এই জায়গা 100 ডাউনওয়ার্ডসই হবে, ঠিক আছে? তা 100 ডাউনওয়ার্ডস, এখানে কত? এটা আপওয়ার্ড ছিল, তাহলে এটা তো আপওয়ার্ড হবে অফকোর্স। তাহলে এটা ডাউনওয়ার্ডস, এই ডিরেকশনটা একটু ভুল করছি, ঠিক আছে? তাহলে এইটা আপওয়ার্ডস হইলে, তাহলে দেখো এটা হচ্ছে এই সে যাচ্ছে, তাহলে 18.75 56.25 থেকে সাবট্রাক্ট হবে। 56.25 থেকে 18.75 সাবট্রাক্ট করে ফেলো। 37.5 না, ভুল হ্যাঁ হতে পারে আমার। না না না, ঠিক আছে 37.5। তাহলে 37.5 সে এদিকে দিচ্ছে, তাই আমি এটাকে ব্যালেন্স করার জন্য এই ডিরেকশনে দিচ্ছি। তাহলে এটার অপোজিট আমি এই ডিরেকশন দিলাম 30।
37.5। আচ্ছা, তাহলে এটা এটা কত হবে? এটা এটা 37.5, 37.5। আচ্ছা, আচ্ছা, এটা 30 বিসি 37.5 মাইনাস হবে না? কোনটা? হ্যাঁ, এগুলো আমি না সাইনটা দিচ্ছি না, ঠিক আছে? তোমাদেরকে আমি এটা বলে দিলাম যে সাইনটা হচ্ছে কি যে একটা থেকে একটা সরে গেলে মাইনাস, ঠিক আছে? আর একটার দিকে একটা আসলে প্লাস। এই যে এটা মাইনাস হবে, এটাও মাইনাস হবে, ঠিক আছে? হ্যাঁ। এগুলো অ্যারোগুলো একটা থেকে একটা সরে যাচ্ছে, এর জন্য মাইনাস। আচ্ছা, তারপরে এখন আমরা হচ্ছে গিয়ে ধরো এই যে এইটাতে যদি যাই, এটা তো 0, ঠিক আছে? তাহলে এটার আপওয়ার্ড তো নালিফাই করবে এইটাই, ঠিক না? এই যে এই নোডের জন্য এটার আপওয়ার্ড একমাত্র নালিফাই করতে পারবে এই মেম্বারটা। জি তাহলে ভাই এই মেম্বারটা যদি নালিফাই করে, তাহলে মানে এই মেম্বারটাও 31.25 হবে, ঠিক আছে? তাহলে এটার জন্য আপওয়ার্ড দিয়ে দিচ্ছি আমি এখানে, আপওয়ার্ড, এটা ডাউনওয়ার্ড, তাহলে এটা কি 31.25। এটা বুঝতে পারছি যে এটা 31.25 কেন? জি ভাই আমার আর বুঝাইছি ক্যালকুলেট করা লাগছে না যে এটা ইনক্লাইন্ডে এটা ডাউনওয়ার্ড যা হবে, এটা ইনক্লাইন্ডের জন্য এটার আপওয়ার্ড সেমই হবে, কারণ এই 5:4:3 রেশিও সবসময় সেমই আছে, ঠিক আছে? তাহলে এটা 31.25 হয়ে গেল, ঠিক আছে? তারপর এখন দেখি এখানে নিচে 31.25 এটা, তাহলে এক্স দুইটাই কি ডান দিকে, দুইটাই ডান দিকে। আর আমরা এটাকে কি বের করছিলাম 31.25 এর জন্য হরিজন্টালটাকে 18.75 বের করছিলাম না? জি ভাই আচ্ছা, তাহলে দুইটা রাইট সাইডে 18.75, একটা হচ্ছে গিয়ে 56.25। তাহলে কি হবে এখন? 18.75 হচ্ছে গিয়ে 37.5, 56.25 থেকে 37.5 সাবট্রাক্ট করলে কত আসতেছে? 18.75। তাহলে হচ্ছে কি এখানে 18.75 এই পাশে, এটা। তাহলে এখানে অপোজিট আরো দিলাম 18.75, তাহলে এটাও 18.75 হয়ে যাচ্ছে, এটাও 18.75 হয়ে যাচ্ছে। তারপরে আলটিমেটলি এখানে 18.75 আর এই যে এইটার জন্য ইনক্লাইন্ড 18.75, তো এটা বের হচ্ছে এখানে, তাই এটা নিশ্চয়ই নিচে যাবে, কারণ আপওয়ার্ড 25 আছে। 18.75 এর লেফট, এটার জন্য এটার কি হবে? 18.75 ডিভাইডেড বাই ভাইয়া এটাও তো 31.25ই হচ্ছে, মানে পাশে যেটা আছে ওইটার সমানই হচ্ছে, কারণ মাঝখানে একটা জিরো না। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, তাহলে এটা কত হচ্ছে? 31.25, ঠিক আছে? 31.25, এটা মাইনাস 31.25। হ্যাঁ, শেষে তুমি 31.25টা দিয়ে তুমি এটার ভার্টিক্যালটা বের করে দেখো তো 25 আসে নাকি, তাহলে তুমি বুঝবা তোমার অঙ্ক হয়ে গেছে। লাস্টে ক্রস চেক আর কি, 31.25 ডিভাইডেড বাই 5 ইন্টু 4, জি ভাই আসছে। 25। তার মানে তোমার এটা ক্লাসের সবগুলো মেম্বার হয়ে গেছে। এবং এখন দেখবা যে যেখানে যেখানে হচ্ছে কি যে দেখো এইটা এটার কাছাকাছি আসতেছে, তার মানে এটা পজিটিভ। এটা একটা থেকে একটা এরো দূরে চলে যাচ্ছে, তার মানে এটা নেগেটিভ। সাইন গুলো পরে এনশিওর করে দিবা দরকার হলে, ঠিক আছে? তারপর এটা থেকে এটা কাছাকাছি আসতেছে, এটা পজিটিভ। এটা একটার কাছাকাছি আসতেছে, পজিটিভ। এটা কাছে পজিটিভ, আর তারপরে এটাও পজিটিভ, ঠিক আছে নিচে। আর উপরের গুলো হচ্ছে গিয়ে নেগেটিভ। আর ট্রাসের মেইনলি হচ্ছে উপরের যে ট্রাস গুলো থাকে ওগুলো মেইনলি কম্প্রেশনে থাকে, এটা হয়তো দেখছো উপরের গুলো। আর নিচে যেগুলো থাকে ওগুলো হচ্ছে গিয়ে টেনশনে থাকে মোস্ট প্রবাবলি, মানে পজিটিভ যেগুলো আসছে, ঠিক আছে? জি ভাই তো এখন হচ্ছে গিয়ে এইভাবে করে হচ্ছে গিয়ে পরেরটাতে তো আরো সহজ হয়। পরে যদি এখানে এরকম এই ট্রাসটাতেই, ঠিক আছে, এই ট্রাসটাতে তোমার পরে ধরো এই সি পয়েন্টে বের করতে বলছে, ওই যে কি বের করতে বলে, ডিফ্লেকশন না বা কি, তখন ইউনিট লোড দাও না সি পয়েন্টে। জি ভাই, জি ভাই। আচ্ছা, তাহলে এই এখানে ইউনিট লোড দেওয়া লাগে। হ্যাঁ, এখানে যদি 1 কিপ ইউনিট লোড দিয়ে দাও তুমি, তাহলে যে 1 কিপ ইউনিট লোড দেওয়ার পর এখানে 0.5, এখানে 0.5, তখন দেখবা যে 1/2 তুমি সলভ করলে
বাকিটা সিমিলারলি সেকেন্ড এই হাফের সমানই হয়ে যাচ্ছে, একই রকম। এইটা সেম, এইটা সেম, এইটা সেম, সব এরকম সেম। আচ্ছা, এখন আমি তো এটা আর কি একটু এখানে দেখাতে দেরি হয়েছে কম্পিউটার, মানে আমার তো ওই ট্যাবও নাই প্যাডও নাই, মানে যে এখানে আমি একে একে দেখাতে পারবো, সো একটু ক্লামসি হয়ে গেছে। আমি জানি না বুঝছো নাকি, কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। হ্যালো। ভাইয়া কিছু কিছু ম্যাথ তো হুম, হুম, হুম। দিয়ে করে, মানে সেকশন মেথড দিয়ে করে। ওইটা করতে গেলে তো মনে হয় এভাবে করা যাবে না, রাইট? মানে ব্রিজ ট্রাস্ট এরকম আছে, স্যার একটা সেকশন, করিয়েছিলেন আমাদের ক্লাসে। কে নজরুল স্যার? জি, না না সরি, রূপক স্যার। ও আচ্ছা, আমি কিন্তু বলে নিতেছি এটা কিন্তু নজরুল স্যারের পার্টের জন্য, কারণ নজরুল স্যারের পার্টে কিন্তু আরো কাজ আছে, কথা বুঝছো? নজরুল স্যারের পার্টে কিন্তু এটা জাস্ট খালি তুমি ফোর্স বের করতেছো, তারপর একটা টেবিল করতে হবে না? জি এন এন এল বাই এর জন্য একটা টেবিল করতে হবে, প্রত্যেকটা ক্যাপিটাল এন দরকার, স্মল এন দরকার। তো এই ক্যাপিটাল এন আর স্মল এন যদি প্রত্যেকটা, অনেকে আছে যেভাবে করে, আমি যাই না, আমি হচ্ছে কি একটু গাধা টাইপের স্টুডেন্ট ছিলাম আর কি। তো এরকম হচ্ছে সবগুলো ভেঙে 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 করা, ঠিক আছে? এই সবগুলো ভেঙে তারপরে এটার ফোর্স কি হবে, এটার ফোর্স কি হবে, এইভাবে করে ট্রাস্টটাকে আমি হচ্ছে কি পরে দেখছি, এই যে এই পরীক্ষার আগে দিয়ে তারপর আমি এইভাবে ট্রাস্টটাকে দেখছি যে এইভাবে তো করে ফেলা যায়। তখন আমি খুব ফাস্ট মানে করতে পারতাম আর কি। এখন তোমরা হয়তো আগে থেকে এটা জানতা, আমি জানি না, আগে থেকে জানতা এটা এরকম এরকম করে? কিছুটু করতাম এরকম, তারপরে সেকশন করা লাগতো। ও আচ্ছা, সেকশন করা লাগতো। আচ্ছা, এখন এখানে আর কি সেকশনটা করাই লাগতেছে না, তুমি নিশ্চয়ই বুঝতেছো। আর সবচাইতে হেল্প করে হচ্ছে কি স্টেপ 2টা, ঠিক আছে? ওই যে জিরো মেম্বার গুলো আছে না, আর হ্যাঁ যে এটাই দুইটা, হ্যাঁ এই যে টু, মানে জিরো মেম্বারের পার্টটা ঠিক মতো বুঝিনি। আচ্ছা আচ্ছা, আমি দেখ, আচ্ছা এটা কি আমার এটা তো রেকর্ডিং আছেই মনে হয় না, আমি রেকর্ডিং কি আছে এটার, আর রেজন করছো জি ভাই, রেকর্ডিং? হ্যাঁ হ্যাঁ জি ভাই, রেকর্ডিং আচ্ছা করতেছি। তাহলে এটা আমি মুছে দিচ্ছি, মুছে দিয়ে আমি তাহলে ওই মেম্বারের পার্ট, ওই যে জিরোটা বলে দিই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখন এই যে ধরো ট্রাসের এখানে একটা মেম্বার আর এখানে একটা মেম্বার, এটা হচ্ছে জয়েন্ট, ঠিক আছে? এই জয়েন্টটা, স্যাররা যে কেমনে পড়ায় আল্লাহ মালুম আসলে এই কম্পিউটার ইউজ করে। আচ্ছা, এইখানে এই যে নোড, ঠিক আছে? এই নোডে তুমি দেখো, এই নোডে যদি এই যে এই মেম্বার গুলো যদি বাই চান্স কোনো ফোর্স নিত, ঠিক আছে, এরকম এরকম বা যেই ফোর্সই নেক, এরকম ফোর্স নেক, এটা ফোর্স নেক, তাহলে দেখতে যে এদিকে কিন্তু ওয়াই কম্পোনেন্ট দেখতে ইমব্যালেন্স হয়ে গেছে বা এক্স কম্পোনেন্ট ইমব্যালেন্স হয়ে গেছে এই জায়গাটাতে। তো ট্রাসটা হয়তো উপরে উঠে যেত বা নিচে নামতো বা এই পাশে চলে যেত বা এই পাশে চলে আসে, ঠিক আছে? তো এই কারণে এই যে দুইটা মেম্বার একটা পয়েন্টে জয়েন্ট আছে, ঠিক আছে, এটার কোনো এক্সটার্নাল কোনো ফোর্স নাই, সাপোজ এক্সটার্নাল কোনো ফোর্সই নাই, এই যে এগুলো তো পরে আবার মনে করবা যে ফোর্স দিয়ে দিচ্ছি, এগুলো ফোর্স নাই, ঠিক আছে? এক্সটার্নাল কোনো ফোর্স নাই, তখন এই দুইটা অফ কোর্স জিরো হবে। এই যে জিরো, এটা জিরো, এটা নিবে না, কোনো ফোর্সই নিবে না, এদের মাঝখানে কোনো ফোর্সই আসবে না, কারণ ওই যে বললাম যে কম্পোনেন্টটা ইমব্যালেন্স হয়ে গেলে ট্রাসটা বাম দিকে নড়ে যেতে পারে, ডান দিকে নড়ে যেতে পারে, উপর নিচে নড়ে যেতে পারে, ঠিক আছে? আর আরেকটা হচ্ছে গিয়ে কোলিনিয়ার, ধরো এখানে একটা মেম্বার আর এখানে একটা মেম্বার, এটা কোলিনিয়ার, ঠিক আছে? এইটার সাথে আরেকটা মেম্বার আছে যেটা কোলিনিয়ার না, সেটা এমনও হইতে পারে, সেটা এমনও হইতে পারে, ঠিক আছে? কোলিনিয়ার না, সেটার সেটা হবে হচ্ছে গিয়ে জিরো, সেটা নিবে না। এই দুইটার, এইটার ফোর্সও থাকবে, এটার ভিতরেও ইন্টারনাল ই থাকবে, মানে ফোর্স গুলো থাকবে, বাট এখানে নিবে না, ঠিক আছে? এখন কি বুঝতে পারছো একে রিজন ছিল? ভাই লাস্ট পার্টটা আবার বলেন, লাস্ট পার্টটা বুঝিনি। আচ্ছা, লাস্ট পার্টটা হচ্ছে যে দুইটা মেম্বার,
কোলিনিয়ার আছে, এটা একটা মেম্বার এবি, এবি, আরেকটা মেম্বার আছে হচ্ছে বিসি। হ্যাঁ, এই দুইটা হচ্ছে কি কোলিনিয়ার, মানে এক লাইনে আছে, সেটা এরকমও হরিজন্টালও হইতে পারে বা এরকমও হইতে পারে, কোলিনিয়ার এক লাইনে আছে। তার সাথে থার্ড আরেকটা মেম্বার জয়েন আছে এই পয়েন্টেই, সে মেম্বারটা হচ্ছে কোলিনিয়ার না। তাহলে সেই মেম্বারটা কোলিনিয়ার না হলে সেটা জিরো ফোর্স, সেটার কোনো ফোর্সই নিবে না, সেটা জিরো হয়ে যাবে। এখন কি বোঝা গেছে? হ্যাঁ ভাই জি বুঝে ভাই। গেছি। তো এই জিরো ফোর্স মেম্বারটা হচ্ছে কি বের করে ফেললে মানে অনেক দেখা যাচ্ছে যে তাড়াতাড়ি আর কি জিনিসগুলো হয়ে যায়। নন কুল, আমি কিন্তু বলছি থার্ড ওয়ানটা যে পারপেন্ডিকুলার হইতে হবে এরকম না, নন কোলিনিয়ার, ঠিক আছে? মানে কোলিনিয়ার না, এটার সাথে সাথে না অন জয়েন্ট আছে, জাস্ট জয়েন্ট আছে, কোলিনিয়ার না এটা, সেটা জিরো হয়ে যাবে, এরকম থার্ড একটা মেম্বার। আবার যদি এখন একটা ফোর্থ মেম্বার হয়ে যায়, এখানে ফোর্থ হয়ে যায়, তাহলে কিন্তু এটাকে জিরো বলতে পারবা না। জাস্ট তিনটা থাকার সময় দুইটা কোলিনিয়ার, একটা কোলিনিয়ার না, যেটা কোলিনিয়ার না সেটা জিরো। আর এক্সটার্নাল ফোর্স নাই দুইটা মেম্বারের জয়েনিং পয়েন্টে, সে দুইটা জিরো। ভাই সেকেন্ড কেসেও তো হচ্ছে আমাদের এক্সটার্নাল ফোর্স আসবে না তাই না, সেকেন্ড কেসটাতে? হ্যাঁ, সেকেন্ড কেসেও এক্সটার্নাল কোনো ফোর্স থাকতে পারবে না, তাহলে জিরো। সেটা তো বোঝা যাচ্ছে আর কি, নাহলে তো এখানে যে দেখালাম যে কম্পোনেন্ট এসে পড়ে এখানে যে 100 কিপস আছে, তাহলে এটা তো 100 হয়ে যাবে। সেকেন্ড কেসেও কোনো এক্সটার্নাল ফোর্স হবে না, এগুলো সব জিরো হয়ে যাবে। তারপরে এই এরকমই একটা তোমাদের ই ছিল যে খুবই এটা কোথা, তোমরা তোমরা কোনটা ইউজ করো তোমরা বই, নরিস আর হুইলবারের নাকি? নজরুল স্যার কি বলছে নরিস আর হুইলবার ইউজ করতে না? হিবলার ইউজ করি। হিবলারের। আচ্ছা, হিবলারেরটা তো নজরুল স্যারের না, নজরুল স্যারের কোশ্চেন গুলো কোথা থেকে দেয় জানো? নরিস আর হুইলবার থেকে, নরিসের বই থেকে দেয়। আচ্ছা, তারপর দেখো সাপোজ আমি একটা ট্রাস দেখে যেটাতে জিরো করতে গেলে মানে কত ভালো হয়ে আসে, মানে এই জিরোর জিনিসটা আর কি, ঠিক আছে? সেটা ধরো এরকম একটা ট্রাস আছে, একটু আমি কি একটু এক্সট্রা সময় নিতেছি তোমাদের, সমস্যা আছে ভাই নাকি? ঠিক আছে। এইখানে ধরো এরকম একটা ট্রাস আছে, এটা মনে হয় স্যারের কোশ্চেনে আর কি ছিল হয়তো। হ্যাঁ, এরকম এরকম সাপোর্ট আছে, এখানে একটা সাপোর্ট আছে, আর এখানে হচ্ছে কি একটা সাপোর্ট আছে, এখানে একটা পয়েন্ট লোড আছে, ঠিক আছে? পরে দেখবা কি যে যায় এখানে এখানে এটা জিরো হয়ে যাচ্ছে, এটা জিরো হয়ে যাচ্ছে, এটা জিরো হয়ে যাচ্ছে, এটা জিরো হয়ে যাচ্ছে। তোমরা যদি সলভ করো আর কি, তারপর দেখবা, আমি তো এখন আর সময় নষ্ট করতেছি না, এরকম বুঝাই। ম্যাথ দেখাইছে আসলে অনেকগুলো জিরো হয়ে যায়। হ্যাঁ, অনেকগুলো জিরো হয়ে যাচ্ছে, তো অঙ্কটা মোটামুটি হচ্ছে গিয়ে কোশ্চেন দেখে ঘাবড়ানোর কিছু নাই। ওই যে যেভাবে জিরো মেম্বার বের করতে বললাম, আগে জিরো মেম্বার বের করতে বললো, তারপর দেখবো যে অটোই আর কি সবগুলো দেখবো যে আস্তে আস্তে জিরো হয়ে যাচ্ছে। তুমি যখন এখান থেকে লেফট সাইড থেকে শুরু করবে আস্তে আস্তে, যে এরকম এরো এরিয়া কম্পোনেন্ট গুলো বের করতে করতে, হ্যাঁ, তারপরে যে যেমন এইটার ইনক্লাইন্টের এটা বা কোনটা হরিজন্টাল, দেখবা যে অনেক সময় দেখছি আমি অঙ্ক করার সময় যে এটার ভ্যালু সেম, বুঝতেই পারতেছি হরিজন্টাল ভার্টিক্যাল এটার ভ্যালু যেটাই হোক, অনেক সময় সিমিলার ভ্যালু দেখবা। তো অঙ্কগুলো আসলেও কিন্তু ওইরকম মানে অত বড় না এই ট্রাসের সলভটা করতে গেলে, কিন্তু ওই যে ভেঙে ভেঙে সেকশন করতে গেলে মনে হয় বড় হয়ে যায়, এই তো। তো ভাই আচ্ছা, সেকশন যদি না দেখে তাহলে মার্ক কাটবে? না সেকশন দেখানো তোমার তো মেইন কাজ হচ্ছে ডিফ্লেকশন দেখানো, সেকশন না দেখালে তো মার্ক কাটবে না। আমি আচ্ছা তোমাদেরকে বলি, ভাই আমি সরাসরি মান এভাবে বসাতে মার্ক কাটবে না? হ্যাঁ, আমি আমি বলি তোমাকে, সিটি নিছিল আমাদের যখন অফলাইন ছিল তো 3-1-এ, তখন কিন্তু নজরুল স্যার কিন্তু বাইনারি নাম্বার করে, একবার বললাম, মানে 0-তে 0 নাইলে 20-তে 20, মাঝখানে কোনো পার্শিয়াল কিছু নাই, কথা বুঝছো? নজরুল স্যার এরকম। আহ এটা আবার কোন জায়গায় ভিডিও টিডিও আবার স্যারদের কাছে দিও না ভাই, পরে আমার। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে কি 0 আর এটা হচ্ছে কি 20,
আর যে কোনো এক ভাবে মার্ক করবে, মানে ফুল মার্কস আর নাইলে 0। তো ওই আমি এভাবে করে সলভ করে দিছিলাম সিটির সময়, এভাবে করে সলভ টলভ করে তারপর হচ্ছে ডিফ্লেকশনটা বের করে তাড়াতাড়ি, কারণ খুব শর্ট টাইম দেয় উনি। উনি চিন্তাই করেন যে তোমার ট্রাস্ট সলভে কোনো টাইমই লাগবে না, মানে ট্রাস্ট সলভের জন্য 2 মিনিট টাইম লাগবে, কোশ্চেন এরকম মেন্টালিটিতে করবেন যে ট্রাস্ট সলভ করতে 2 মিনিট, বাকি টেবিল করতে যতটুক আর ডিফ্লেকশন বের করতে ততটুক। এটা আমি বুঝতে পারছিলাম ওনার ক্লাসে যখন উনি করাচ্ছিলেন, তখন খুব ফাস্ট ট্রাস্ট মানে ওনার লিখাই ছিল, নাহলে উনি এভাবেই করেন। তো এভাবে সলভ করতেছে, তখনই বুঝছি তার মেন্টালিটি এরকম যে খুব তাড়াতাড়ি সলভ করা যায়। তো এই কারণে আমি সিটি টাইমে হচ্ছে কি এভাবে করে সলভ করে দিছি, পরে দেখি আলহামদুলিল্লাহ 20 পাইছি ওইটাতে। তো এই এর জন্য বলতেছি যে কাটবে না। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। ঠিক আছে। এটা আচ্ছা। আর ইনফ্লুয়েন্স লাইনেরটা তো তোমরা ভ্যালু তো এটা মনে হয় জানোই, যেটা ইনফ্লুয়েন্স লাইনের জন্য বলছিলাম। তোমাদের ইনফ্লুয়েন্স লাইন নাকি ট্রাস্ট করা নাই? ইনফ্লুয়েন্স লাইনে ট্রাস্ট করা নাই না? করিয়েছে তো। ইনফ্লুয়েন্স লাইনে ট্রাস্ট করিয়েছে? জি ভাইয়া। ও আচ্ছা, ওগুলোর ভ্যালু মানে কিভাবে বের করতে হয় সেটা কি দেখাবো তাহলে? মানে ওই ট্রাস্টের ওগুলো মানে জাস্ট খালি একটা ফর্মুলা, মানে আপার কর্ড বললে লোয়ার কর্ড বললে কি কি ফর্মুলা, কি কি ডায়াগ্রাম? হ্যাঁ, দেখালে তো অনেক উপকার হয়। জি ভাই, দেখান, অসুবিধা নেই ভাই। আচ্ছা ট্রাস্ট আমি ভাবতেছি যে তোমরা কি বিরক্ত হচ্ছ নাকি আবার সেটার জন্য। না না ভাই, অসুবিধা নেই। না বুঝছো তো, মানে প্রেসার যেভাবে দিছে বুয়েট, তো মনে করো পড়ালেখার ধারের কাছে আর থাকতে ইচ্ছা করতেছে না। আমি তো আর টিচার না রে ভাই, আমি তো তোমাদের মতো স্টুডেন্ট, সত্যি কথা বললাম। জি ভাই, সেটাই। আচ্ছা আজকে আমাদের অ্যাসাইনমেন্ট গুলো সব শেষ হইলো ভাই, এই জন্য একটু একটু ফ্রি আছি আর কি। আচ্ছা না, অ্যাসাইনমেন্ট শেষ হয়েছে তা তো আরো ঝামেলা, মানে তোমরা তো আরো চিল করতে চাচ্ছ আর আমি এখানে বসে থেকে এগুলো করতেছি। আচ্ছা ফার্স্ট অফ অল হচ্ছে কি, ধরো একটা মোমেন্ট, তো তোমরা এরকম ডায়াগ্রাম দেখছো ঠিক না? এই যে এরকম মোমেন্ট, আমি তো আঁকাই হচ্ছে, তুমি একটু বুঝে নিও। তো ইনফ্লুয়েন্স লাইনের মোমেন্ট তো এরকম হয় না? ওই যে তোমরা একটা শর্টকাট দেখছো হয়তো বইতে, ধরো এই যে এই পয়েন্টে মোমেন্ট বের করতে বলছে, তখন এরকম হয়ে যায় না ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রামটা? রেসপন্স জি টু ভাই, একটু। জি ভাই, জি ভাই। আচ্ছা তারপর এটার ভ্যালুটা কিভাবে বের করো? এটার ভ্যালুটা হচ্ছে কি, আমি লিখে দেই, যদি আমি ডাইরেক্ট লিখে দিব, যদি এ পার্টটা এ হয়ে থাকে, এ পার্টটা বি হয়ে থাকে লেন্থ, তাহলে এ বি বাই এল ডাইরেক্ট, মানে আচ্ছা। ফুল লেন্থ যা। তারপর যে পয়েন্টে ধরো এটা হচ্ছে গিয়ে কত, এটা হচ্ছে গিয়ে 30 ফিট একটাই, তাহলে এটা 30 ফিট, এটা 10 ফিটে যায় বের করতে বলছে, ঠিক আছে? আর বাকিটা হচ্ছে 20 ফিট। কোশ্চেন কিন্তু এরকম করে দেয় হঠাৎ 10 ফিটে করতে বলে বা 20 ফিটে, এরকম জাকারিয়া স্যার কি করে। সো 10 ফিটে করতে বললে 10 × 20 ডিভাইডেড বাই 30, এটার ভ্যালু এটাই মোমেন্ট ডায়াগ্রাম। সোজা এরকম একটা মোমেন্ট ডায়াগ্রাম এঁকে দিবা বইয়ের মতন, তারপর এবি বাই এল দিয়ে বের করে ফেলবা ভ্যালুটা কত, সেটা লিখে দিবা এখানে। আচ্ছা ভাই, আচ্ছা এটা কি জানতা নাকি? ভাই, আমার জানা ছিল না, বাকিরা তো। এবি বাই এল, এটার ভ্যালু হচ্ছে কি এরকম হবে, ঠিক আছে? মোমেন্টের আচ্ছা ভ্যালুটা ডাইরেক্ট এটা লিখে নিতে পারো, বা হচ্ছে রেকর্ডিং তো আছে, এটা সমস্যা নাই। আচ্ছা এখন তোমার এটা তো মোমেন্টের, এটা নরমাল লাইনে, ঠিক আছে? শিয়ারেরটা তো জানো, শিয়ারেরটা তো ইকুইভ্যালেন্ট ট্রায়াঙ্গেল দিয়ে বের করতে পারবা না শিয়ারেরটা? শিয়ারেরটা এটা এ এটা বি হইলে টোটাল লেন্থ এটা কি হবে? এ বাই বি, এ বাই এল, এটা বি বাই এল, এরকমই না? আচ্ছা ভাই, জি ভাই। আচ্ছা ভাই, জানতাম না এগুলো ভাই, ম্যাথ করে করে বের করতাম। সেটাই ও ভাই, তাই সেটাই। নাকি? ও আচ্ছা, তাইলে আমি আস্তে আস্তে বলবো। আমি তো ভাবছি তোমরা জানো, আমি তো ভাবতেছি যে জানি, ছেলেবেলে তো আমাকে বলতেছে যে যা জানি তাই পড়াচ্ছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমি আস্তে আমরা আস্তে জানি বলি। না বলতে ক্লাস করছি। ও আচ্ছা আচ্ছা, দেখো তাহলে, আচ্ছা দেখো তোমার মানে ম্যাথ, তাহলে আমি আস্তে আস্তে সুন্দর করে বলি, ঠিক আছে? একটু টাইম নেই। জি। আচ্ছা তুমি ফার্স্টে দেখো, তোমাকে একটা ইনফ্লুয়েন্স লাইন যখন ড্র করতে দিছে, তুমি কি করবা? পুরো এইগুলো মোমেন্ট টোমেন্ট সব বের করবা নাকি? তাহলে তো মাথাটা তো সব শেষ হয়ে যাবে, ঠিক না? অনেকগুলো দেয় না,
তোমাকে এই কারণে অনেকগুলো দেয় যে জানে যে তুমি শর্টকাট জানো, ঠিক আছে। ফার্স্ট অফ অল হচ্ছে গিয়ে ধরো এটা এ পয়েন্ট, হ্যাঁ, এখানে তোমাকে হচ্ছে গিয়ে আর এ যদি বের করতে দেয় তাহলে তো জানো যে সাপোর্টে বের করতে দিলে তো রিয়াকশন একদম ওইখানেই 1 হবে, তারপরেরটা হচ্ছে গিয়ে ওই অনুযায়ী যদি এখানে একটা সাপোর্ট থাকে তাহলে এখানে জাস্ট 1 ভ্যালু হবে রিয়াকশন গুলোর, ঠিক আছে। এখন সাপোজ এই পয়েন্টটা মাঝখানে এ একটা পয়েন্ট, মাঝখানে একটা পয়েন্ট এ, দাঁড়াও ড্রয়িং খারাপ, আচ্ছা এখানে লাইন আছে, মাঝখানের পয়েন্ট এ, এখন এ তে বলছে হচ্ছে কি এম এ বের করতে একটা মোমেন্ট, তাহলে হচ্ছে মোমেন্টটা বের করতে এ তে সরাসরি পিক থাকবে, তারপর দুই পাশে হচ্ছে গিয়ে এই এটা মোমেন্ট, ঠিক আছে, এটা ট্রায়াঙ্গেল হবে। আচ্ছা এটার ভ্যালু যেটা বলছিলাম এটা এ, এটা হচ্ছে বি, ঠিক আছে, দুই পার্ট করলাম, তাহলে এ বি বাই এল, ক্যাপিটাল এল, মানে টোটাল লেন্থটা, তাহলে এটার ভ্যালুটা বের হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখন তোমাকে যদি বলে যে যে মাঝখানের এটার ভ্যালু বের করো, তাহলে পারবা না, তখন তো জি ইজি ভাই, হয়ে যাওয়ার কথা, কারণ জি এটার ভাই, হাইট জানো, এই ট্রায়াঙ্গেল জানো, তখন ওইভাবে বের করে ফেলতে পারবা। এটার ভ্যালু যদি 10 ফিট হয়, যেটা বলছিলাম এটার ভ্যালু 10 ফিট, তাহলে হচ্ছে 5 ফিট 10 ফিট, তাহলে 7 ফিটে কত ভ্যালু সেটা তোমাকে যদি দেখাইতে বলে বা তুমি করতে চাও তাহলে ইজিলি বের করে ফেলা যাবে। এই যে এই ম্যাগনিটিউড যেটা, এই ভ্যালুটা জি এক্স সাপোজ, সে এক্স ডিভাইডেড বাই এটা আর ইনটু 7, এটাই ওইভাবে করে বের করে ফেলতে পারবা। আচ্ছা শিয়ারের ক্ষেত্রে ভি এ, সাপোজ এখানে একটা শিয়ার বের করতে বলছে, তো শিয়ার বের করতে বলছে যখন এখানে, তো শিয়ার উপরে এই এরকম ডায়াগ্রাম হবে, ঠিক আছে, ট্রায়াঙ্গেল। তো শিয়ারের ডায়াগ্রামটার এখানের ভ্যালুটা হবে ওই যে এ বাই এল আর হচ্ছে কি বি বাই এল, নাকি প্রপোর্শন আর কি, মানে এটুক লেন্থের জন্য কত, ওটুক লেন্থের জন্য কত, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ভাই, এটা হচ্ছে কি এটুক পোর্শন, বিটা হচ্ছে কি এটুক পোর্শন, এটা এ বাই এল, এটা বি বাই এল, তো এটা হচ্ছে নর্মাল লাইনের জন্য, ঠিক না। আচ্ছা আর তোমরা কি ওইটা জানো যে এ পয়েন্টের এক্সট্রিম লেফটে যদি বলে, আছে না এরকম, এরকম দেখাইছে ভি এ এল, তারপরে হচ্ছে কি ভি এ বি আর, মানে রাইট লেফট, Just to the right, just to the left. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এগুলা ভাই, মানে এগুলার জন্য ইনফ্লুয়েন্স লাইন ড্র করতে বলে, কিন্তু মানে কোনো শর্টকাট জানা নাই আর কি। ও আচ্ছা, ও মেইনলি হচ্ছে গিয়ে তোমার ওইভাবে আর কি বের করতে হবে যে এই যে এগুলো অ্যাপ্লাই, তুমি যদি এটা দেখে বুঝতেছো যে এটা আসলে কিভাবে প্রপোর্শনেট করছে, তো এরকম তুমি আগে ডায়াগ্রামটা ড্র করবা, ডায়াগ্রামটা ড্র করে যেটাই হোক তোমার যদি এরকম এরকমও থাকে যে এখান দিয়ে যায় এরকম এই এরকম, তাহলে এখান থেকে তুমি নিজেই বুঝবা যে এই ট্রায়াঙ্গেলটার এই ট্রায়াঙ্গেলটা দেখবা যে ইকুইভ্যালেন্ট, তখন ওই রেশিও অনুযায়ী এটার হাইট আর এটার হাইট বের করে ফেলবা, ঠিক আছে। সে অনুযায়ী এটা 10 হইলে এটা 5 হইলে এটা হাফ হবে একটা একটার, ঠিক না। আর তুমি তো এটা বের করতেছো যে এ বাই এল আর বি বাই এল দিয়ে, এ বাই এল আর এটা বি বাই এল, তো এই ভ্যালুটা বের করে ফেললে এইটার ভ্যালু তো বের করতে পারবাই, এটা 10 এটা 5, এটা ইকুইভ্যালেন্ট ট্রায়াঙ্গেল। এইখানে এবিএল কোনটা হবে? যে অনেকগুলো কোনটা ট্রায়াঙ্গেল কোনটা থাকলে এটা, কি ভাই? অনেকগুলো ট্রায়াঙ্গেল থাকলে তুমি এই যে হ্যাঁ আমি তো কালার দিয়ে দেখাচ্ছি, সেটা হচ্ছে কি এই যে গ্রিন পার্টটা, এটুক পার্ট নিয়ে তুমি তখন কাজ করবা, তখন এ এটা, বি এটুক ছোটটা, ঠিক আছে, এই যে এটা বি, এটা এ, বুঝতে পারছি। ঠিক আছে, তখন তুমি এ বাই এল বি বাই এল, তারপরে তুমি পরে যাবা মুভ করবা এখানে ভ্যালুটা বের করার পর, মুভ করার পরে দেখবা যে এটা একটা ইকুইভ্যালেন্ট ট্রায়াঙ্গেল না, এটার অ্যাঙ্গেল ট্যাঙ্গেল সব সেমই তো, জি ভাই, আজকাল হ্যাঁ সাইড বড়, তখন ওই যে সাইডের রেশিও দিয়ে বের করে ফেলবা এটার পিক ভ্যালু, এটার হাইটের ভ্যালু এখান থেকে। তোমরা তো ধুমায় টিউশনি করাও, তোমরা তো ভালো জানবা সে কিভাবে বের করে এগুলো। যে ভাই এটা ইউটিউব থেকে শিখছিলাম, মানে এই যে আচ্ছা আচ্ছা ইনফ্লুয়েন্স লাইনের কিছু জিনিস। আচ্ছা আচ্ছা তারপরে যে তোমাদের কি ট্রাস্ট যেটা আছে, যে বললো একজন একজন বললা তোমরা যে ট্রাস্ট নাকি আছে, ট্রাস্টের হ্যাঁ ট্রান্সফার। আচ্ছা এখন ট্রাস্ট তো এরকম ছিল নাকি, এই যে দেখো তো আমি দেখাই তোমাকে ট্রাস্টের যেটা, সেটা হচ্ছে গিয়ে যে এই মানে নিচে একটা ডেক ছিল, উপরে হচ্ছে কিছু
ব্রেসিং ছিল। এই যে এরকম না, এরকম ছিল না ট্রাস ওই পাশে? হ্যাঁ, এরকম অনেকটা ব্রিজের মতো ছিল। এই যে ট্রাস, এরকম। আচ্ছা, এটা টু বি কন্টিনিউ, ঠিক আছে, আমি আর পুরো টাকলাম না। এই যে এরকম এরকম থাকতেছে ট্রাস, এটা ঠিক আছে। তা এইটা হচ্ছে কি ধরো L1, এরকম তো আছে না, ইনফ্লুয়েন্স লাইন আছে তো না তোমাদের? এটা L2 আর হচ্ছে কি এটা U1 U2। এখন এগুলোর অনেক সময় বলে না যে এগুলোর বের করতে যে আপার কর্ডের জন্য লোয়ার কর্ডের জন্য। হ্যালো, জি কে ভাই, বলো? জি ভাই। আচ্ছা, আপার কর্ড লোয়ার কর্ডের জন্য যখন বলে তাহলে হচ্ছে কি এটা আমরা দেখি ফার্স্টে হচ্ছে কি, শোনো, রিঅ্যাকশনের একটা সাপোর্ট যদি বলে তাহলে রিঅ্যাকশনের একটা সাপোর্ট আগের মতনই হবে, ঠিক আছে। রাইট সাপোর্টে বললে ট্রাস্টটাকে মোটামুটি তুমি ধরে নিবা যে এটা একটা লিনিয়ার, ওই যে এরকম ছিল না লিনিয়ার, এরকমই টাইপের। এটাকে লিনিয়ার তো হইলই না, কিছু না। আচ্ছা যাই হোক, লিনিয়ার যে ভাবে করছিলা ওইটা ওরকম একটা ধরে নিবা। আচ্ছা, তাহলে দেখো রিঅ্যাকশন এটা হচ্ছে কি এ, এটা বি, তাহলে রিঅ্যাকশন এট এ এটার জন্য কি হবে? এটার জন্য যে স্ট্রেট লাইন সাথে হচ্ছে কি এতে যে 1, এই ট্রায়াঙ্গেল, ঠিক আছে। এটা এটা স্ট্রেট, এটা 1 কি, ঠিক আছে। এটা রিঅ্যাকশন এট এ। রিঅ্যাকশন এট বি তে কি, এখানে সেম এরকম ট্রায়াঙ্গেল, ঠিক আছে। এটা রিঅ্যাকশন এট বি, এটা হলো। এখন সাপোজ তোমাকে বললো যে আপার কর্ডের একটা বের করতে, আপার কর্ড ওইটার ভ্যালু কিন্তু রিঅ্যাকশনের ভ্যালু কিন্তু 1, এটা কিন্তু আর বের করা লাগে না, ঠিক আছে। আপার কর্ডের জন্য যদি বলে, এখন আপার কর্ডটা কিরকম হতে পারে, হয়তো যে এই U1 U2, এই যেটা এই কর্ডটার জন্য বের করতে বলছে, তাহলে এই কর্ডটার জন্য বের করতে বললে তোমার জায়গাটা, 1 মিনিট, এটা তো হুম, এটার ফার্স্টে এই পয়েন্টে আপার কর্ডের যে পয়েন্ট আছে সেখানে আচ্ছা এই ডায়াগ্রাম হবে, ঠিক আছে। এই ডায়াগ্রামটা হবে, সেটার জন্য এখন এই ফোর্সের এই ডায়াগ্রামটা হইলে তোমার এই জায়গাতে এটা কোন জায়গাটা হবে? এটা হবে হচ্ছে তোমার এই যে এটা যে আপার কর্ডটা যে জয়েন করছে, এটা লোয়ার পয়েন্টে এই ডায়াগোনালটা কোথায় যে জয়েন হয়েছে দেখো তো, L2 তে না? হ্যাঁ, L2 তে। হ্যাঁ, তাহলে এই পিকটা হবে হচ্ছে কি তোমার L2 তে, ঠিক আছে। এই পিকটা হবে হচ্ছে L2 তে, L2 তে পিকটা হবে, এবং এই পিকের ভ্যালু হবে AB বাই LH, AB বাই। আচ্ছা, এটা কি সব ট্রাস্টের ক্ষেত্রে এরকম L2, মানে যেখানে হচ্ছে আপার কর্ডটা নিচে ডায়াগোনালি মিলবে সেখানেই হবে পিকটা? হ্যাঁ 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 হ্যাঁ, এটা এখন আর ডায়াগোনাল নিচের কর্ডটাতে যেখানে মিট করতেছে সেটা তোমাদের সামনে যদি এরকম ওয়ার্ক ম্যাথ করা থাকে, একটা ওয়ার্কড আউট, ঠিক আছে, ম্যাথ ধরো করা আছে, তাহলে তুমি ওইটা হচ্ছে বের করে দেখতে পারো যে এরকম হচ্ছে নাকি সামনে, যদি থাকে আর কি তোমাদের সামনে। আচ্ছা, সো যেখানে মিট করতেছে সেখানে হচ্ছে কি এই ভ্যালুটা হচ্ছে এবি বাই LH। আচ্ছা, তারপরে ওইটা কোথায় গেল? আচ্ছা, যাই হোক, এর পরেরটাতে যাই। এর পরেরটা হচ্ছে কি আপার কর্ড মেম্বার এখানে, ঠিক আছে, এই পয়েন্টটাতে যেটা হবে সেটা তো বললাম। তারপর আছে হচ্ছে কি লোয়ার কর্ড যদি হয়, ঠিক আছে, সেটা হচ্ছে কি লোয়ার কর্ড গুলো কি এই দুইটা না, এটা এটা আর কি L1 L2, L1 L2 যদি হয় সেটার জন্য কি হবে, কিরকম ডায়াগ্রামটা হবে L1 L2? সেটা হবে হচ্ছে কি আবার ওই সেম জায়গাতে, এটার জন্য সেটার পয়েন্টটা কোথায়, ওই আপার পয়েন্টে, এই ডায়াগোনালটা কোথায় মিট করছে, এই যে আপার পয়েন্ট এটাতে না, তাহলে এই U1 এই পজিশনটাতে যায়, সে লোয়ার কর্ডের জন্য হবে হচ্ছে গিয়ে ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম ওইখানে। না, ওইখানে পিক হবে। হ্যাঁ, ওইখানে পিক হবে, ওইখানে পিক হবে, ঠিক আছে। আচ্ছা,
এই এটার কি ভ্যালু কোনো দিছে? এটার ভ্যালু মোস্ট প্রবলি হ্যাঁ এই যে আগের মতনই হবে, ঠিক আছে? এটার ভ্যালু আগের মতনই হবে। সেটার ভ্যালু কি হবে? এবি বাই এলএইচ। এলএইচটা কি? এইচটা হচ্ছে কি এটার হাইটটা, ঠিক আছে? এই ট্রাসের একটা হাইট দিয়ে দিবে না, সেটা এইচ। এলটা হচ্ছে কি টোটাল লেন্থ অফ দ্য ট্রাস, টোটাল লেন্থ যেটা দিয়ে দিচ্ছে সেটা। আচ্ছা, আর এ বিটা কি? এটা হবে হচ্ছে কি এই যে এটুক পার্ট এ আর এটুক পার্ট বি, মোট কথা দুইটা সেগমেন্ট। সেটা এখন তুমি এটাকেও তো যদি এ ধরো এটাকেও বি ধরো, দেখো ভ্যালুতে কোনো সমস্যা হয় না, ঠিক না? এটাতে এ এটাতে বি ধরলে কোনো ভ্যালুতে সমস্যা হয় না, মাল্টিপ্লাইড অবস্থায় আছে। সো এ বি বাই এল এইচ, এটাও এ বি বাই এল এইচ। মোট কথা হচ্ছে কি লোয়ার কর্ডে হলে এই ডায়াগোনালটা আপার যেখানে মিট করছে সেখানে পিক হবে, আপার কর্ড হলে এই ডায়াগোনালটা লোয়ার যেখানে মিট করছে সেখানে পিক হবে, এবং পিকের ভ্যালু দুই ক্ষেত্রেই এ বি বাই এল এইচ, ঠিক আছে? আচ্ছা, হ্যালো, আমি কি শোনা যাচ্ছে নাকি কথা বলে যাচ্ছে? জি ভাই। হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, এটা একটা এটা তো দুইটা গেল। তারপরে তোমাদের হচ্ছে ডায়াগোনাল কর্ড যদি বলে, সাপোজ ডায়াগোনাল কি কিরকম কর্ড? এটা এই যে এটার কথা বললো, ঠিক আছে? ডায়াগোনাল মেম্বার্স এর কথা বললো, সেটার জন্য এটার জন্য হচ্ছে কি একটু আছে, টাফ আছে সেটা। সেটার জন্য হচ্ছে কি দুইটা কেস আছে, একটা হচ্ছে এন্ড ডায়াগোনাল, আরেকটা এন্ড ডায়াগোনাল হবে, আরেকটা হচ্ছে কি যে এন্ড ডায়াগোনাল যেটা, ঠিক আছে? এই এন্ড ডায়াগোনালের জন্য কি হবে? এইটা এই যে এই বরাবর আচ্ছা, তোমাদের কি ডায়াগোনাল বের করতে দিছিল কখনো? কেউ বলতে পারবে আমাকে? ভাইয়া এখান থেকে তো সিটি হয় না। আমাদের ও শুধু আচ্ছা, অ্যাসাইনমেন্ট। আচ্ছা অ্যাসাইনমেন্ট দিছে, বাট এখানে এরকম কি সার্চ দিছিল ডায়াগোনালটা বের করতে অ্যাসাইনমেন্টেও? কিছু বলতে পারবা? না, ডায়াগোনাল কখনো বের করে নিয়েছি। ডায়াগোনাল মেম্বারের? আচ্ছা, তাহলে ডায়াগোনালটা হচ্ছে কি তাহলে তোমাদের লাগবে না, তাহলে ডায়াগোনালটা হচ্ছে কি তাহলে ই করো না, ডায়াগোনালটা আমি এক্সট্রা বের করছি। মোট কথা আপার কর্ড আর লোয়ার কর্ড এটা তো মোস্টলি দেয়, ঠিক না? হ্যালো, কিন্তু ভাই ডায়াগোনাল দিলে কিভাবে করবো ওটা? আচ্ছা ডায়াগোনাল দিলে কিভাবে করবা? ওটার জন্যই আমি বলতেছি ভাই যে স্যার হচ্ছে ট্রাসের খালি একটা ম্যাথই করাইছে, খুবই হুম 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 সিম্পল একটা ট্রাসের। ওইটাতে হুম হচ্ছে কি উপরের কর্ডও আছে, ডায়াগোনাল কর্ডও আছে, নিচেরটা মানে তিনটা করাইছে জাস্ট এক পেজের মধ্যে। তাও ঠিক মতো বুঝা মানে আমার মনেও নাই যে এরকম কিছু করাইছিল নাকি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন আচ্ছা এক্সট্রিম ডায়াগোনালস এর ক্ষেত্রে এটার ভ্যালু হচ্ছে কি আমার এখানে আমি যেটা লিখে রাখছি সেটা ফার্স্ট একটা থিটা বের করতে হবে। সে থিটাটা কি অ্যাঙ্গেল মেড বাই দ্য ডায়াগোনাল উইথ দ্য হরিজন্টাল, ঠিক আছে? তার মানে এই যে এই থিটাটা কি সাইন থিটা ভ্যালুটা, এটার সাইন থিটার ভ্যালুটা লাগবে, সাইন থিটার ভ্যালুটা লাগবে আর কি, সে এই ডায়াগোনালটার ক্ষেত্রে। এটা সাইন থিটা তো এখন সেটা হচ্ছে L1 এর ক্ষেত্রে এটা এই যে যে ডায়াগোনালটা হচ্ছে কি যে পয়েন্টে মিট করতেছে, সেটা কোন পয়েন্টে মিট করতেছে ডায়াগোনালটা? আমার এই point ক্ষেত্রে তো এখানে লেখা এরকম করে ইন ভার্টিক্যাল। হ্যাঁ, এই ভ্যালুটা হচ্ছে কি বি বাই এল সাইন থিটা, বি বাই এল সাইন থিটা। বিটা হচ্ছে কি এই পার্ট, ঠিক আছে? যেটা এক্সট্রিম ডায়াগোনাল আছে সেটা সেই প্যানেলের যে এই যে এই পয়েন্টটা, ঠিক না? ডায়াগোনালের এখান থেকে প্যানেলটা শুরু হয়েছে, তাহলে এই পয়েন্টটা বা হচ্ছে L1 পয়েন্ট একই, সেখানে পিকটা হবে, সেখানে পিকটা হয় বি বাই এল সাইন থিটা, ঠিক আছে? আচ্ছা, বি পিকটা বাই ইউ1 এ হচ্ছে না বা এল1 এ হচ্ছে আর কি? হ্যাঁ, এই U1 বা L1 এ হচ্ছে পিকটা, ঠিক আছে? এক্সট্রিমের জন্য মানে যেটা একদম সাইডের ডায়াগোনাল সেটার জন্য, এই কেসের জন্য এটা, ঠিক আছে? বি পার্টটা হচ্ছে রেস্ট অফ দ্য পার্ট, মানে এই যে পয়েন্টটা হচ্ছে তার থেকে এই ডান দিকের যে পার্টটা সেটা হচ্ছে কি বি ওয়ান, বি সেটা বি,
আচ্ছা, এখন এটা তো গেল। তারপর হচ্ছে রেস্ট অফ দ্য ডায়াগোনালের জন্য কি হবে সেটা, রেস্ট অফ দ্য ডায়াগোনালের জন্য কি হবে, যে ডায়াগোনালটা যেরকম আছে, ঠিক আছে, সে ডায়াগোনালটা সে যেরকম আছে তার অপোজিট হবে হচ্ছে ড্রয়িংটা, মানে তার অপোজিট করে ড্রয়িংটা করতে হবে রেস্ট অফ দ্য ডায়াগোনালের জন্য। দাঁড়াও দেখাচ্ছি রেস্ট অফ দ্য ভাইয়া ডায়াগোনাল। এন ডায়াগোনালে কি মোমেন্ট কি অলওয়েজ নেগেটিভ হয়? মোমেন্ট মোমেন্ট নেগেটিভ হয় নাকি অলওয়েজ, তা তো বলতে পারতেছি না, আমাদের সময় তো এন ডায়াগোনাল আমরা করি নাই, বুঝছো, এটা আমি বাইরে থেকে আর কি বের করছিলাম যে কোন জায়গা থেকে, তো এটা আমি ট্রাই করে দেখি নাই, তো এটা বলাটাও ঠিক হবে না যে আমি শিওরলি যে নেগেটিভ সবসময় হয় বা হয় নাকি। তো এটা আমি দেখছিলাম যে যেখান থেকে বের করছিলাম সে জায়গাতে এরকম ছিল আর কি, এন্ড ডায়াগোনাল কখনোই দেয় না আর কি, মোস্টলি এই কারণেই দেয় না নাকি আমি জানি না। এখন এই আমাদের সময় তো ডায়াগোনাল টায়াগোনাল এগুলো দেয় নাই, মেইনলি আপার দিছে আর লোয়ার কর্ড গুলো দিছিল। আচ্ছা, তারপরে হলো এই ডায়াগোনাল, ঠিক আছে, এই ডায়াগোনালটার ক্ষেত্রে তোমার হচ্ছে কি অপোজিটই হবে, যে যেরকম আছে সেরকম হবে না। এই যে এই প্যানেলটা আছে না, এই প্যানেলটা, এই প্যানেলটা সাপোজ এই লাইনের এইখানে, এই প্যানেলটা এই লাইনের এই পাশে এইখানে আছে ডায়াগ্রামের, তো আমি এখানে কি ড্র করব, এটাকে অপোজিট ড্র করতে হবে। অপোজিট কিভাবে ড্র করব, এই, ঠিক আছে, এটা ছিল এইরকম, আমি ড্র করলাম এরকম। আচ্ছা, এখন এই ভ্যালুটা কি হবে, এই ভ্যালুটা হচ্ছে গিয়ে তোমার এইখানে এটুক এটুক পোর্শনকে এ ধরবো, এটুক, আর এই যে এইখান থেকে যে এই যে পিকটা, ঠিক আছে, এই পিকটা থেকে এই বাকি পোর্শনটাকে বি ধরবো, তাহলে এটার ভ্যালু হবে এ বাই এল সাইন থেটা, আর উপরের ভ্যালুটা হবে বি বাই এল সাইন থেটা। এটা কিন্তু জাস্ট প্যানেলটা, এই যে প্যানেলটা, এই প্যানেলটাতে একটা ক্রস রাখতে হবে কি, ডায়াগোনাল রাখতে হবে, সেটা ভাইয়া কোন পয়েন্টে জিরো হবে একটু বলবেন কাইন্ডলি? এটা। মোমেন্ট জিরো, জি। আচ্ছা, এই পয়েন্টটাতে আমরা আমরা তো জাস্ট হচ্ছে কি ইনফ্লুয়েন্স লাইন যখন ড্র করছি তখন হচ্ছে কি কোন পয়েন্টটাতে জিরো হবে সেটা তো এইভাবে করে আর কি বের করি নাই, মানে আমি হচ্ছে কি জাস্ট এখানে নরমালি এটা ড্র করে যখন আঁকছি তখন হচ্ছে কি এটা জিরো বের করি না, এটা বের করতে হবে আর কি, সেটা বের করতে হবে। এ তুমি আর তুমি বি যখন, ভ্যালু জানার জন্য তো ওটা বের করতে হবে না যে কোন পয়েন্টে জিরো হবে এর না জন্য না 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 না, তুমি এ ভ্যালুটা মিস্টেক করতেছো, এ ভ্যালুটা কি হবে, এ ভ্যালুটা আমি বলছি কি এই যে এটা প্যানেল, এ ভ্যালুর জন্য বের করা লাগবে না তো তোমার, এটা প্যানেল, ঠিক আছে, এটা প্যানেলটা মানে এই যে এই প্যানেলটা, ঠিক না, তাহলে তুমি তো এটুক ডিসটেন্স জানো, ও, দিয়ে দিবে না তোমাকে, জি। এটুক সাপোজ 5 ফিট করে, সেটাই তো এ, এই যে এ, ওই প্যানেলটা বাদে এই পয়েন্টটা থেকে একদম এক্সট্রিম পয়েন্টটা এ, আর এই প্যানেলের এটা হচ্ছে কি L2, এই যে এই পয়েন্টটা L2 আর এই পয়েন্টটা L1, তাহলে এ হচ্ছে L1 থেকে বাম দিকের এন্ড পর্যন্ত ডিসটেন্স, আর L2 হচ্ছে কি এই পয়েন্ট থেকে ডান দিকের ডিসটেন্স। ভাইয়া কোন পয়েন্টে জিরো হচ্ছে সেটা তো মানে ইচ্ছা করলে বের করা যায়। এল ইন্টু এ বাই এ প্লাস বি। হ্যাঁ, এল ইন্টু এ বাই এ প্লাস বি। এল ইন্টু এ বাই এ প্লাস বি। হ্যাঁ 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 হ্যাঁ, মানে বের করা যাবে, আমি যদি ইকুইলেটার ওই যে মানে ট্রায়াঙ্গেল জিওমেট্রি ফলো করি তখন হচ্ছে কি বের করা যাবে ভাই এই এখানে পয়েন্টটা। থিটাটা কোন জায়গা থিটা নিব? থিটাটা নিবা হচ্ছে কি এই যে এটার থিটাটা মানে নিবা দুইটা ক্ষেত্রেই মানে বি বাই এল সাইন থিটার জন্য আমি এখানে থিটাই নিব? সব সময় এই যে ডায়াগোনালটা আর হরিজন্টালটার মাঝখানের অ্যাঙ্গেল। হরিজন্টালের সাথে অ্যাঙ্গেলটা আছে। হ্যাঁ হ্যাঁ, ডায়াগোনাল সেটা এ বাই এল সাইন থেটা, আর ওটা হচ্ছে বি বাই এল সাইন থেটা, ঠিক আছে, এটা এটা হচ্ছে মাঝখানে ডায়াগোনালস এগুলো। তো ইনফ্লুয়েন্স লাইনের মেইনলি শর্টকাট হচ্ছে গিয়ে এগুলোই ছিল, বুঝতে পারছো। এখন হচ্ছে কি আরেকটা হতে পারে ভার্টিক্যাল, হ্যাঁ ভার্টিক্যালের ক্ষেত্রে ভার্টিক্যাল দিতে পারে না, যে এটা ভার্টিক্যাল সাপোজ
হ্যালো। হ্যাঁ ভাই দিতে পারে ভাই। হ্যাঁ, তো ভার্টিক্যালস যদি দেয় তাহলে ভার্টিক্যালের ক্ষেত্রে এই জিনিসটা তোমার এরকমই হবে কিছুটা, কিন্তু দাঁড়াও একটু ইরেজ করে নিচ্ছি। আচ্ছা, ফার্স্টে হচ্ছে গিয়ে যে ইউ1 এর এটা, সরি একটু হয়ে গেছে। ফার্স্টে এটার জন্য স্টেপ ওয়ানটা কি? স্টেপ ওয়ানটা হচ্ছে গিয়ে তোমার ফার্স্টে দেখতে হবে যে কোন প্যানেলের উপরে হচ্ছে গিয়ে এইটা আছে, ডায়াগোনালটা আছে ওর। আহ, এটা যে আচ্ছা 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 আচ্ছা, এটা হচ্ছে কি তোমার ভার্টিক্যালটা, ঠিক আছে? এই ভার্টিক্যালটা এই টোটাল ট্রাসের কোন পাশে আছে, লেফট সাইডে না রাইট সাইডে, সেটা আগে দেখতে হবে। যদি তোমার লেফট সাইডে থাকে, সে লেফট সাইডে থাকলে তুমি হচ্ছে কি রাইট সাইডের প্যানেল দেখবা, ঠিক আছে? লেফট সাইডে থাকলে রাইট সাইডের প্যানেলটা দেখবা। তাহলে রাইট সাইডের প্যানেলে নিশ্চয়ই এরকম ছিল, ট্রাসটা রাইট। তাহলে হচ্ছে কি এটা লেফট সাইডে থাকলে আমি রাইট সাইডের প্যানেলটা দেখলাম, সেই প্যানেলটা দেখে এইটার ডায়াগোনালটা যে অবস্থায় আছে, ঠিক আছে, সেটার অপোজিট ভাবে আঁকতে হবে আমার। তাহলে দেখি এটার এই ভার্টিক্যালটা কোথায় আছে, ট্রাসের লেফট সাইডে। তাহলে এটার রাইট সাইডের যে প্যানেলটা সেটা নিলাম, এই যে রাইট সাইডের প্যানেলটা, এবং এইটার অপোজিট করে আঁকতে হবে। এটার অপোজিটটা হচ্ছে কি এই, ঠিক আছে? এটার অপোজিটটা এইভাবে করে আঁকলাম। আঁকার পরে জয়েন করলাম, জয়েন করার পরে এইখানে ভার্টিক্যালের জন্য কোনো সাইন থিটার ঝামেলা নাই, ঠিক আছে? তাহলে এই যে এটুক পার্ট কি বি, আচ্ছা এটুক পার্ট হচ্ছে এ। তাহলে এই যে এই পয়েন্টটা হবে এ বাই এল, এই পয়েন্টটা হবে বি বাই এল। এটাতে সাইন থিটার কোনো ঝামেলা নাই। তাহলে কি বলছি, আগে দেখতে হবে ভার্টিক্যাল যে মেম্বারটা সেটা ট্রাসের কোন পাশে আছে, লেফট সাইডে না রাইট সাইডে। যদি ট্রাসের লেফট সাইডে থাকে, তাহলে লেফট সাইডে থাকলে আমি রাইট সাইডের প্যানেলটা নিব। রাইট সাইডের প্যানেলটার মধ্যে আমি ডায়াগোনালটা ড্র করব, ডায়াগোনাল একটা লাইন ড্র করব যেটা এই ডায়াগোনালের অপোজিট, ঠিক আছে? সে অপোজিটের পিক ভ্যালুটা হচ্ছে কি একটা এ বাই এল আর একটা বি বাই এল, এটাই, ঠিক আছে? হ্যালো হ্যালো। হ্যাঁ জি ভাই। জি ভাই শোনা যাচ্ছে। আচ্ছা, এটা কি এটা বুঝছো তো না? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটাই এটাই ছিল আজকে হচ্ছে গিয়ে ট্রাসের একটু শর্টকাট ছিল। তোমরা হচ্ছে দরকার হলে রেকর্ডিং দেখো, বা হচ্ছে গিয়ে যদি কোনো সমস্যা হয় বা আর একটু ঘাটাঘাটি করতে পারো নিজে, বা হচ্ছে গিয়ে আমাকে নক করতে পারো, সমস্যা নাই এটার জন্য। তো আমি ভাবলাম যে যদি দেখায় এই জিনিসগুলো হচ্ছে গিয়ে যদি কারো সামান্যতম উপকার হয় তাহলে তো হইলই। আমি জানি না কারো হয়েছে নাকি হয়েছে। আর আরেকটা হচ্ছে কি, একটা জিনিস খালি জাস্ট একটা ফর্মুলা লিখে দিচ্ছি, সেই ফর্মুলাটা যদি তোমাদের লাগে তাহলে লাগলো আর কি। আরসিসি তে আছে না তোমাদের, আরসিসি আছে এবার? জি ভাই। হ্যাঁ আসছে স্যার। আরসিসি ওয়ানে তোমরা হচ্ছে কি এ এস বের করো না, একবার এমইউ বের করো, তারপরে এমইউর ফর্মুলা দিয়ে বের করো, তারপর আবার এ দিয়ে বের করো, আবার এমইউ বের করো, আবার এ বের করো, তারপর দেখো যে এ দুইটা কাছাকাছি আছে, সো ওই মোমেন্টটা নিচ্ছ, মানে হ্যাঁ ওই ওই যে এস টা নিচ্ছ। হ্যাঁ হ্যাঁ, ওইটা ট্রায়াল ট্রায়াল বারবার যে দাও। তোমাদের যদি সাপোজ, হ্যাঁ, ট্রায়ালের জন্য যদি কোনো মানে না থাকে, মানে সময় না থাকে, সাপোজ হ্যাঁ এক্সামের টাইমে সাপোজ তোমার ট্রায়ালের জন্য সময় নাই, ঠিক আছে, তাহলে তুমি জাস্ট খালি এরকম জিনিসটা করবা। ফাই এর ভ্যালু তো সবসময় 0.9 থাকে, ঠিক না? এফ ওয়াই স্কোয়ার 0.85 ইন্টু এফ প্রাইম সি ইন্টু বি
as স্কয়ার মাইনাস 0.90 ইন্টু fy ইন্টু ডি, ডিটা তো আগেই বের করা থাকে, as প্লাস এম, এটা কি পিঞ্চিতে থাকতে হবে, ঠিক আছে, কি পিঞ্চ, এইটা দিয়ে ওই যে ক্যালকুলেটর কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করো না, ওইভাবে কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করে তুমি দেখবে যে এ এস এর ভ্যালু একটা তো আসবে ভালো মতন আসবে, যে একটা নরমাল আসবে এ এস এর ভ্যালু, আরেকটা এস এর ভ্যালু আসবে তোমার এইচ বা হচ্ছে ডি চেয়ে অনেক বেশি, সেটা তো হবে না, ইগনোর করে ওই এস টা দিয়ে ক্যালকুলেট করে ফেলতে পারবা, ঠিক আছে। হ্যালো, হ্যাঁ ভাই বুঝতে পারছি। আচ্ছা এটাই আজকে একটু কি তোমাদের অনেক টাইম নিলাম, এটার জন্য হচ্ছে কি দুঃখিত। থ্যাঙ্কস ভাইয়া, হেল্প করছেন অনেক। আল্লাহ জানে, তাহলে তো অনেক ভালো হয়। উপকার হয়েছে। জি ভাই, উপকার হইলে আমি খুশি হব, কিন্তু মানে যদি তোমাদের টাইম ওয়েস্ট করে থাকি তাহলে সরি আর কি। না ভাই, টাইম ওয়েস্ট না, এমনি তো ভাইয়া প্যারা প্যারা অনেক খাইতেছি উপকার এইসব। হয়েছে। এগুলা ভাই করতে গেলে তো টার্মে এমনি 2 ঘন্টা যদি পরীক্ষা হয় আমি শেষ হয়ে যাবো, আমরা এত বড় বড় ম্যাথ। শোনো, সেটাই তোমাদের এই ভাই। 2 ঘন্টা টাইমের জন্যই আমি হচ্ছে কি মেইনলি এটা একটু সাই দেই বলছি, যে আচ্ছা ঠিক আছে সাই দেই, ওদেরকে একটু পয়সা দেই আর কি, যে থাক এসব এসব ভাই পরীক্ষা যদি আরসিসি তে ডিজাইন প্রবলেম দেয়, এগুলা কি আসলে পসিবল 2 ঘন্টার মধ্যে? আরসিসি দিবে কি ডিজাইন প্রবলেম ছাড়া? ডিজাইন প্রবলেম ছাড়া ওই যে ডেপথ ঠিক আছে নাকি সেটা বের করতে দিবে। আচ্ছা তাহলে তোমাদের ওই যে এজন্যই তো আমি এটা দিয়ে দিলাম, এটা দিলে কিন্তু দেখবা যে ডিজাইনের অনেক কিছু কমে যাবে, ঠিক আছে। তুমি এফ ওয়াই বসাও, এফ প্রাইম সি বসাও, বির ভ্যালুটা স্ল্যাবের জন্য কি বসাবা, 12 বসাবা, 12 ইঞ্চি সবসময় স্ল্যাবের জন্য 12। তারপর এগুলো বসাও, এগুলো বসায় হচ্ছে কি কোয়েশ্চেনটা সলভ করো, জাস্ট দুইটা এস পেয়ে যাবে, আর দেখবা যে যারা হচ্ছে ট্রায়াল দিতেছে ট্রায়াল দিতেই থাকবে, কথা বুঝছো। তো এই ডিজাইনটা এখানেই শর্ট করে ফেলতে পারবা তোমরা এই ফর্মুলা ইউজ করে। ভাইয়া স্ল্যাব ডিজাইন যখন আসে তখন কি একসাথে পাশাপাশি অনেকগুলা স্ল্যাব আছে ওইরকম ডিজাইন করতে দেয় সাধারণত? এটা তো অনেক ঝামেলা হয়েছে। না না না, ওইরকম দিবে না, ওইরকম দিবে না, ওইরকম দিবে না, ওইটা বাড়ি স্যার এমনি একটা অ্যাসাইনমেন্ট করতে দিছিল, তোমাদের মনে হয় না এরকম পাশাপাশি না, অনেকগুলো step? এটা তো মনে হয় আগের কোয়েশ্চেনে মানে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনে দেখছিলাম, এই জন্য মানে ঘাবড়াই গেছিলাম আমরা সবাই। প্রিভিয়াস ইয়ারের কোনটা, আমাদের সময়কার কোশ্চেন পাইছো তুমি? না না, আপনাদের সময়টা পাইনি, তার আগেরটা 15 ডেজ মনে হয়। আমাদের সময় তো এরকম দেয় নাই যে একটার পর একটা অনেক স্ল্যাব, ওইটা ওটা ভালো করে দেখো, ওইটা একটার পর একটা অনেকগুলো স্ল্যাব দেয় না, ওইটা 2 ওয়ে স্ল্যাব দিছে, ওইটার পাশে ওটা সাপোর্ট কন্ডিশনের জন্য তোমার ওটা বের করা লাগছে মোস্ট প্রবাবলি, ওই যে কোএফিসিয়েন্ট গুলো বের করতে হয় ওইটার ওই জন্য তো হয়তো লাগছে। মাঝখানে অনেকগুলো বিম, ওইটার কথাই বলতেছিলাম মানে। এখন 2 ঘন্টার পরীক্ষা যে কি করবে ভাই, তোমরাও হচ্ছে স্টুডেন্ট, আমিও স্টুডেন্ট, আমিও হচ্ছে গিয়ে ওই বকরি, তোমরাও বকরি, জবাই হইতে হবে, কিছু করার নেই। আর ভাই পার্শিয়াল মার্কিং না করে যদি মানে ইসে আপনি যেটা বললেন, তাহলে তো কোনো পাস করার সম্ভাবনাই দেখতেছি না। তো এখন এটা স্যারের নেচার চেঞ্জ করবা কেমন আমারে বলো, স্যারের নেচার চেঞ্জ Recording করতে পারবা? stopped. স্যারের তো নেচারই এরকম হবে, এখন এটা ছাড়া তোর উপায় নাই। ইনশাল্লাহ পরীক্ষা দেখো, এখন সবাই আমরা দেই আল্লাহর রহমতে, আল্লাহ ছাড়া তো উপায় নাই। দেখি, কিছু তো করার নাই, এখন 2 ঘন্টা দিয়ে দিছে আমাদের, 4 ক্রেডিট করে কতগুলো আছে, 4 ক্রেডিট 2টা আছে, 4 ক্রেডিটে কি করবো আমরা জানি না, এটাই আর কি। আমাদেরও আচ্ছা 2টা আছে। তোমাদের অনেক টাইম, বলো বলো। আচ্ছা 4 ক্রেডিট আছে, হ্যাঁ হ্যাঁ তোমাদেরও তো 4 ক্রেডিট আছে, এটা সোয়েল আছে না? এবার সোহেলে হচ্ছে এই স্যারকে নিয়ে খুব ভয় আছে। কে নেয় সোয়েল? ইয়াসিন স্যার, উনি হচ্ছে এত ক্রিয়েটিভ, মানে ওপেন বুক এক্সাম টাইপের কোশ্চেন করে ফেলে। আর কে নেয়? সিদ্দিক স্যার নেয়? হ্যাঁ সিদ্দিক স্যার না, সিদ্দিক স্যার সোজা করে কিন্তু অনেক লেংদি করে মনে করছেন। হইছে, সিদ্দিক স্যার জেলেন্দি করে, বাপরে বাপ, আমি আগের 2 বছরের কথা মনেও করতে চাই না সোহেলের। আচ্ছা যাই হোক, তোমরা আমি তোমাদের আর এগুলো বলতে চাচ্ছি না যে কি হয় না হয়, থাক এগুলো, তোমরা ওই পারবা পারবা ইনশাল্লাহ, দেখো এটা বলা ছাড়া আমার আর উপায় নেই, কিছু পারবা ই করে, সবাই আমরা সব মনে করবা সবাই আছি, 5,000 6,000 ছাত্র একসাথে আছি, সবাই সবাই এই 2 ঘন্টার এই প্যারা সবই নিতেছি ইনশাল্লাহ। আচ্ছা তোমাদের যদি হেল্প করে থাকতে পারি তাইলে হচ্ছে কি একটু দোয়া করো আমার জন্য, নামাজে দোয়া করো, আমার ফ্যামিলির জন্য দোয়া করো একটু কি খালি, ঠিক আছে? আর ভালো ভাই, করে আপনার পরীক্ষা দাও।
হ্যাঁ হ্যাঁ বলো। বললাম ভাই আপনি দোয়া করেন আমাদের জন্য, যে অবস্থা। সবার জন্য সবাই দোয়া করি। এই এই তোমাদের এই অবস্থা চিন্তা করি তো ভাবলাম যে একটু দেখা টেকা দেই, যদি কিছু আর কি হয় উপকার, শর্টকাট টর্টকাট এগুলো। আচ্ছা ঠিক আছে তাহলে, আজকে তাহলে এখানেই শেষ করি। আচ্ছা আল্লাহ জি হাফেজ। ভাই, থ্যাংক ইউ ভাই, জি আল্লাহ হাফেজ, আসসালামু সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।